একদিন হজরত জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে নবী দু জাহান, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা সন্তান হবে জগৎ বরণ্যা। অতঃপর জিব্রাইল আলাইসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে একটি মেয়া ফল দিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই মেয়া ফলটি ভক্ষণ করুন। হজরত জিব্রাইল আলাইসাল্লামের নির্দেশ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেয়া ফলটিকে ভক্ষণ করলেন। বন্ধুরা, মূলত সেই মেওয়া ফলটি ছিল পবিত্র বেহেশতি মেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই মেওয়াটি এমন একটি সুঘ্রাণযুক্ত ছিল যে পরবর্তীতে আমি দুনিয়ায় অনেক ফল খেয়েছি, কিন্তু তার মতো ঘ্রাণযুক্ত ফল আমি কখনোই ভক্ষণ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সুসংবাদ দান করে জিব্রাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছুদিনের মধ্যেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের গর্ভে স্থান নিলেন। যেই দিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ায় আগমন করবেন, সেই দিন হঠাৎ করে তার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসব বেদনা শুরু হলো। কিন্তু সেই প্রসব বেদনার সময় তার ঘরে কোনো স্ত্রীলোক ছিল না, তিনি ছিলেন সম্পূর্ণ একা। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এমন একজন দাসীকে তার প্রতিবেশীদের কাছে পাঠালেন, যাতে তারা তার কাছে আসে এবং তাকে সাহায্য করে। সেই দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আত্মীয়দের কাছে গিয়ে বললেন, হে খাদিজার আত্মীয়রা, খাদিজার অনেক প্রসব বেদনা উঠেছে, তিনি আমাকে পাঠিয়েছেন যাতে আপনারা তার সাহায্যে এগিয়ে আসেন। তখন তারা সেই দাসীকে উত্তর দিল, আমরা খাদিজার সাহায্যে কখনোই এগিয়ে যাব না। আরবের কত ধনবান ও শিক্ষিত যুবক তাকে বিবাহ করতে চেয়েছিল, কিন্তু সে সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত, নিঃস্ব ও দরিদ্র মুহাম্মদকে বিয়ে করল। তার এই কর্মকাণ্ডে আমাদের বংশের মর্যাদা শেষ হয়ে গিয়েছে। সে আমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছে। শুধু এতটুকু করে সে শান্ত হয়নি, এরপরে সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে সে পুনরায় আমাদেরকে লজ্জিত করেছে। এমতো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসী তাদের কাছ থেকে নিরাশ হয়ে আসলেন এবং তিনি তার মুনিবের কাছে এসে বললেন, হে মুনিবা, আপনার আত্মীয় স্বজনেরা কেউ আপনার সাহায্যে এগিয়ে আসতে রাজি হচ্ছে না। দাসীর কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কেউ আমার সাহায্যে না আসলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন, আর আমি তার সাহায্যের উপরই ভরসা করি। তিনি ইচ্ছা করলে আমাকে অসীম বিপদ থেকে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছা করলে আমাকে অসীম বিপদে ফেলতেও পারেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঘরের মধ্যে আবদ্ধ হয়ে রইলেন। এর কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন তার ঘরে অপূর্ব আলো প্রকাশিত হলো। সেই আলো স্থির হওয়ার পর তিনি দেখতে পেলেন চারজন রমণী তার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি তাদেরকে দেখেই অত্যন্ত অবাক হয়ে গেলেন, কারণ তিনি ইতিপূর্বে আর কখনো তাদেরকে দেখেননি। অতঃপর অত্যন্ত ভীতু হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, হে মহিলারাগণ, আপনারা কারা? কি উদ্দেশ্যে আপনারা আমার এখানে এসেছেন? তারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আপনার কোনো ভয় নেই, আপনি ভয় পাবেন না। যে আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করেছিলেন, যাকে আপনি স্মরণ করেছিলেন, সেই আল্লাহর নির্দেশেই আমরা আপনাকে সাহায্য করতে এসেছি। অতঃপর প্রথম রমণী বললেন, আমি পৃথিবীর প্রথম মানবী হযরত হাওয়া আলাইহিসসালাম। এরপর দ্বিতীয় রমণী তার পরিচয় দিয়ে বললেন, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। তৃতীয়জন বললেন, হে খাদিজা, তুমি যে কন্যা সন্তানটি প্রসব করবে, সেই কন্যা সন্তানটি অনেক পূর্ণবতী। আর আমি হলাম হযরত ঈসা আলাইহিসসালামের মাতা মরিয়ম। আল্লাহ তাআলার নির্দেশে আমরা সবাই আপনাকে সাহায্য করতে এসেছি। চতুর্থজন বললেন, হে আল্লাহর নবী স্ত্রী, আমিও আপনাকে সাহায্য করার জন্য এসেছি। আর আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম। আর এভাবেই নবী নন্দিনী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই দুনিয়ায় আগমন করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করার পরে পিতামাতার আদরে ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলেন। তিনি ছিলেন নারী জাতির একজন প্রতীক ও আদর্শ। তিনি তার পিতা মাতাকে অনেক ভালোবাসতেন ও তাদেরকে শ্রদ্ধা করতেন। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপদে আপদে তিনি সর্বদা পাশে ছিলেন। তিনি তার পিতার কষ্ট কখনোই সহ্য করতে পারতেন না। বন্ধুরা, হাদিসে অনেক ঘটনা উল্লেখ করা হয়েছে, যে ঘটনাগুলোতে বলা হয়েছে কিভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেছেন ও তাকে সাহায্য করেছেন। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করছিলেন। তার অদূরেই দাঁড়িয়েছিলেন আবু জাহেল ও তার সৈন্যরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ আদায় করতে দেখে আবু জাহেল তার সৈন্যদেরকে লক্ষ্য করে বলল,
তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে অমুক গোত্র থেকে উঠে নারী ভুঁড়ি এনে মুহাম্মদের মাথায় যখন সে সেজদায় যাবে তখন চাপিয়ে দিতে পারো? আবু জাহেলের সৈন্যদের মধ্যে একজন বলল, হে আমাদের সর্দার, আমি পারবো। অমুক গর্ত থেকে উঠে নারী ভুঁড়ি এনে আমি মুহাম্মদের মাথায় চাপিয়ে দিতে পারবো। অতঃপর সেই ব্যক্তি উঠে নারী ভুঁড়ি আনার জন্য চলে গেল। তারপর সে ফিরে এলো এবং অপেক্ষা করতে লাগলো কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় যান। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় গেলেন তখন সে উটের নারী ভুঁড়িগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ের উপর চাপিয়ে দিল। সেই নারী ভুঁড়ির ময়লা আবর্জনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় মোবারকে লাগলো এবং কাপড়গুলো নষ্ট হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবতে লাগলেন, আমি যদি এখন সেজদা থেকে উঠি তাহলে উঠের নারী ভুঁড়ি কাবা চত্বরে ছড়িয়ে পড়বে এবং কাবা চত্বর ময়লা হয়ে যাবে। এজন্য তিনি সেজদা থেকে মাথা উঠাচ্ছিলেন না। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা হলো যে তিনি নাড়াচড়া করতে পারছিলেন না, তার দম বন্ধ হয়ে আসছিল। এই কথাটি যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল তিনি দৌড়ে এলেন এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের মোবারক থেকে নারী ভুঁড়িগুলো সরালেন এবং তিনি আবু জাহেল ও তার সৈন্যদেরকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর শত্রু, আমার পিতা তোমাদের সাথে কি এমন অন্যায় করেছে যে তোমরা তাকে এভাবে কষ্ট দিচ্ছ? তার অপরাধ কি এটাই যে তিনি বললেন আল্লাহ এক, তার কোনো শরীক বা অংশীদার নেই, এবং এই অপরাধের কারণেই কি তোমরা তাকে হত্যা করতে চাচ্ছ? তোমাদের মতো নিষ্ঠুর ও পাপী এই দুনিয়াতে আর কেউ নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শ্রবণ করে আবু জাহেল ও তার সৈন্যরা অত্যন্ত লজ্জিত হলো এবং তারা সেই জায়গা ত্যাগ করল। আর এভাবেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি বিপদেই তার পাশে ছিলেন এবং তিনি তার খেদমত করার চেষ্টা করেছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 11তম বয়সে উপস্থিত হলেন। তখন তার মাতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অসুস্থ হয়ে শয্যাশায়িত হয়ে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বদাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখে দুঃখে পাশে থাকতেন এবং তার খেদমত করতেন। শয্যাশায়িত অবস্থায় তিনি আর নবীজির খেদমত করতে পারছিলেন না, এজন্য তিনি অত্যন্ত ভারাক্রান্ত ও দুঃখিত ছিলেন। একদিন তিনি কান্নাভিজা কণ্ঠে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি। আমার জীবনের কোনো মায়া নেই। আমার আফসোস একটাই যে জীবনের শেষ মুহূর্তে এসে তোমার হাবিবের সেবা যত্ন থেকে বঞ্চিত হলাম। হয়তো আমার মতো হতভাগা দুঃখিনী নারী এই দুনিয়াতে খুঁজে পাওয়া যাবে না। বিবি খাদিজা রাদিয়াল্লাহু যখন এই প্রার্থনাগুলো করেছিলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশেই বসেছিলেন। তিনি যখন মায়ের এই কান্না ভেজা আবেগ যখন শ্রবণ করলেন তার হৃদয় ভেঙ্গে চলছিল হয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের অশ্রু মুছে দিয়ে মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি আব্বাজানের সর্বদাই খেদমত করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতে সামান্য স্থানে ত্রুটি হতে দিব না। মৃত্যু প্রতযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দিত হলেন। অতঃপর তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে তোমার প্রিয় বান্দি বানিয়ে নাও, তাকে জগতের বুকে মহামর্যাদাপূর্ণ মাতৃ আসনে আদিষ্ট করো। তখন তিনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মেয়ে, মনে রাখবে এই পৃথিবী থেকে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ প্রকাশ করবে না, বরং সর্বদাই আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে ও দোয়া করবে। তবে তোমার কাছে আমার একটি বিশেষ আবেদন হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত ও সেবা যত্নের দায়িত্ব তুমি গ্রহণ করবে। আমি যেমন তার সেবা যত্ন করেছিলাম তুমি তার অনুরূপ তার সেবা যত্নে রাখার চেষ্টা করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমতে ইহকাল ও পরকালে তোমার কল্যাণ হবে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাকে সীমাহীন মর্যাদায় অধিষ্ঠ করেন। আর এভাবেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন। একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন। এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো। সে শাখার দিকে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো। তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য
আমি এই সন্তান কামনা করছি না, বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার গর্ভে একটি সন্তান দান করেন। তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই। দিন যায় এবং দিন আসে। এভাবে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব, কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব? তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হান্না, তুমি দুঃখিত হয়ে না। আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক নেক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়, ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। যখন হযরত মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে শুধু হযরত জাকারিয়া আলাইহিস সালাম একাই নিযুক্ত ছিলেন না, বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল, আর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং মরিয়ম আলাইহিস সালামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন। মরিয়ম আলাইহিস সালাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন, তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবৎসন কাজ করেছিল এবং তার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্তের আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল। তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের ভার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে। সকলের মনেই যখন মরিয়ম আলাইহিস সালামকে লালন পালনের বাসনা ছিল, তখন কে মরিয়ম আলাইহিস সালামকে লালন পালন করবেন এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু মরিয়ম আলাইহিস সালামের খালু ছিলেন, তাই তিনি বললেন, তার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব, কারণ আমার অধিকার সবচাইতে বেশি, কেননা তার খালা মাসরি আর খালা মায়ের সমতুল্য। এই বলে তিনি যুক্তি পেশ করলেন। অন্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হলো না। অবশেষে জাকারিয়া আলাইহিস সালাম একই প্রশ্ন উদ্বোধন করলেন। তিনি বললেন, তোমরা যেহেতু মরিয়মকে আমার দায়িত্বে প্রদান করতে সম্মত হচ্ছ না, তবে আসো আমরা ভাগ্য পরীক্ষা করি। এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল এবং সিদ্ধান্ত হলো যে তারা তাদের লোহার কলম, যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। অতঃপর যার কলম পানির উপর ভেসে আসবে সেই মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধানকারী হবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন। অতঃপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন। দেখা গেল যে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলমটি একই স্থানে ভেসে রইল, কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল। তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে হযরত মরিয়ম আলাইহিস সালামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইহিস সালামের কাছেই থাকবে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের লালন পালনের ভার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়ম আলাইহিস সালামকে তার দুধ পালনের ব্যবস্থা করে দিলেন। অতঃপর হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন মসজিদ সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন কোনো কাজে বের হতেন, তখন তিনি মরিয়ম আলাইহিস সালামকে আবদ্ধ করে বাহিরে যেতেন। আবার যখন বাহির থেকে আসতেন, তখন নিজের হাতে দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশের সুযোগ ছিল না। শুধু মরিয়ম আলাইহিস সালাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন, আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ঝাড়ু দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতি জ্বালিয়ে দিতেন। জাকারিয়া আলাইহিস সালাম প্রতিদিনের মতো মরিয়ম আলাইহিস সালামের কক্ষের ভিতরে প্রবেশ করলেন। কক্ষ খুলে তিনি দেখতে পেলেন যে মরিয়ম আলাইহিস সালামের সম্মুখে কয়েক রকম মৌসুমী ফল রাখা আছে। তখন তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। এরপর মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই সকল খাদ্য তোমার জন্য কোথা থেকে আসলো? তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলার অদৃশ্য ও অফুরন্ত খাদ্য থেকে এসেছে। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এভাবে রিজিক প্রদান করেন।
হজরত জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন দেখলেন মরিয়ম আলাইসাল্লামের কক্ষে কয়েক রকম ও মৌসুমি ফল রাখা আছে, তখন তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ রাব্বুল আলামিন মরিয়মের ঘরে ও মৌসুমি ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না। অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, যদি মরিয়মকে অমৌসুমি ফল খাওয়াতে পারো, তাহলে আমাকে কেন বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারবে না। হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে আমার একান্ত অবিহিত প্রার্থনা, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিসসালামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, যার বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেই তাকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিসসালামকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তান দান করব, যে হযরত ঈসা আলাইহিসসালামের নগদে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি একজন নবী ও সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর এভাবে হযরত জাকারিয়া আলাইহিসসালাম ইয়াহিয়া নামক একজন অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন। একদা হযরত মরিয়ম আলাইহিসসালাম বাসগৃহের পূর্বের দিকে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটা পর্দা দিয়ে দিলেন, যাতে পর্দার আড়াল থেকে গোসল করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতঃপর ওই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিবরাইল আলাইহিসসালামকে প্রেরণ করলাম, আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হযরত জিবরাইল আলাইহিসসালাম একজন মানুষের রূপে হযরত মরিয়ম আলাইহিসসালামের সামনে উপস্থিত হলেন। জিবরাইল আলাইহিসসালামকে দেখে মরিয়ম আলাইহিসসালাম অত্যন্ত ভীতসম্ভূত হয়ে বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বিন্দু পরিমাণও ভয় পেয়ে থাকো, তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনো রকম কলঙ্ক করার চেষ্টা করিও না। হযরত মরিয়ম আলাইহিসসালাম জিবরাইল আলাইহিসসালামকে দেখে এর ভয় পাওয়ার কারণ ছিল, সে সময় কাফুর নামক এক ভীষণ দুধ চরিত্র লোক সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ছিলিলতা হাসিল করত। হযরত মরিয়ম আলাইহিসসালাম কোনোদিন সেই লোকটিকে দেখেনি, কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছেন। এতে জিবরাইল আলাইহিসসালামকে দেখে প্রথমে তিনি সেই যুবক মনে করেছিলেন, তাই তিনি অত্যন্ত ভীত সংক্রান্ত হয়ে পড়েছিলেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের কথার জবাবে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, আমি কোনো মানুষ নই, তুমি কোনো ভয় পেও না, বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা। আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হযরত মরিয়ম আলাইহিসসালাম ফেরেশতার কথা শুনে বললেন, হে আগন্তুক, তুমি এসব কি বলছো? আমার সন্তান হবে কিভাবে? আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি, আর আমি কোনো দুধচরিতা নারীও নই, তাহলে কিভাবে আমার সন্তান জন্মগ্রহণ করবে? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম বললেন, হে মরিয়ম, এটা তোমার প্রতিপালকের এক মহা অনুগ্রহ ও তার একটি কুদরতের কারিশমা, আর এটা আমার কথা নয়, বরং তোমার প্রতিপালকের নির্দেশ। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কাজ অত্যন্ত সহজ। হযরত জিবরাইল আলাইহিসসালাম ও মরিয়ম আলাইহিসসালামের উক্ত কথোপকথনের পরে জিবরাইল আলাইহিসসালাম হযরত মরিয়ম আলাইহিসসালামের মুখে একটি ফু দিলেন, যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন। হযরত মরিয়ম আলাইহিসসালামের গর্ভসঞ্চয়ের লক্ষণ মাতৃগর্ভ প্রকাশ পেতে শুরু করলো। কিছুদিনের মধ্যে হযরত মরিয়ম আলাইহিসসালাম গর্ভধারণের কথা প্রকাশ পেয়ে গেল। এরপর এক লোক এসে তাকে বলল, মরিয়ম, উচিত কথা বলো, কে তোমার গর্ভজাত সন্তানের পিতা? তুমি এক কুমারী কন্যা, তুমি কিভাবে পুরুষের সঙ্গ লাভ ছাড়া কিভাবে তুমি গর্ভ লাভ করলে? অতএব বলো, কে তোমার সাথে এই অপকর্ম করেছে? তুমি যদি তার নাম বলে দিতে পারো, তাহলে আমরা তাকে যথাযথ শাস্তি প্রদান করব। মরিয়ম তাদের প্রশ্নের জবাবে বললেন, আমি কিছুই জানি না, আমি কোনো পুরুষের সাথে অপকর্ম করিনি। তোমরা যা দেখছো সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন। তিনি আমাকে এই সন্তানটি কোনো পুরুষের সঙ্গ লাভ ছাড়াই দান করেছেন এবং তিনি আমাকে সংবাদ দিয়েছেন আমার গর্ভজাত সন্তানটি একজন নবী হবেন। এর বাহিরে আমার কোনো কথা জানা নেই। এর মধ্যে একজন যুবক বলে উঠল, দিবারাত্রি মসজিদে ইবাদতের নামে কক্ষ বন্ধ করে অন্য পুরুষের সঙ্গে অপকর্ম করেছ, এবার তো তা ফাঁস হয়ে গেছে। এখন অন্য বাহানায় সে কথাগুলো গোপন রাখার চেষ্টা করছো। এখন আসল ঘটনাটি খুলে বলো, কার সাথে অপকর্ম করেছ? যদি তুমি সেটাই না বলো, তাহলে আমরা যে কোনো উপায়ে খুঁজে বের করব এবং তোমার মুখ থেকে সেই নাম বের করব। তাদের এইরূপ হাজারো কথা শোনার পরেও মরিয়ম আলাইহিসসালাম তাদের একটি কথাই বলে যাচ্ছিলেন, আমার এই গর্ভের সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান ছাড়া আমি কিছুই জানি না। অবশেষে সেই লোকগুলো তার কাছ থেকে বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। হযরত মরিয়ম আলাইহিসসালামের একজন খালাতো ভাই ছিল, তার নাম ছিল ইউসুফ। সে সবসময় তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করত এবং তাকে বিবাহের আকাঙ্ক্ষা করত। যখন সে শুনল মরিয়ম গর্ভবতী হয়েছে, তখন সে তার কাছে এসে বলল, হে মরিয়ম,
আমাকে ফাঁকি দিয়ে তুমি কোন